বাংলাদেশের প্রতিষ্ঠানের মধ্যে ইন্ডিয়ান পাকিস্তানের বিভিন্ন বিদেশি আর তো ওয়ার্কাররা হাম্বার আর বাংলাদেশের রাখি নেবার সুতরাং আর রেমিটেশন বিদেশত পৌঁছা দিন যারা স্বল্পায় বেতন চুরি করে কোম্পানি মাঝি তারা অনেকে দেশে যাই নেবার তারা বউ ফলে সাক্ষাৎকার করে নেওয়ার মা বাবার চাই নেবার যেহেতু টিকিটের দাম বেশি অনেক। সংযুক্ত আরব আমিরাতত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রম বাজার দেশখানত দীর্ঘ সময় ধরে বাংলাদেশি শ্রমিকলের বিষয়ে বন্ধ থাকানো এটা বিপাকত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ী প্রবাসী হলে দাবি জানাই প্রধান উপদেষ্টা আমিরাত সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বন্ধ বিষয়ে চালু করে ফেললাই। আমিরাতত বসবাসরত উদ্যোক্ত হলে জানাই এক যুগের হাসাহাসি ধরে বাংলাদেশি কর্মীদের বিষয়ে বন্ধ করোনার সময় যে আভ্যন্তরীণ বিষয়ে পরিবর্তনের সুযোগ এবং ভিজিটে যাইরে বিষে লাগাবে সুযোগ তালিও এখন সমস্ত রকমের সুযোগ বন্ধ থাকনে খুব কষ্টত আছে আমিরাতত বসবাসরত বাংলাদেশি উদ্যোক্ত। আমরা মনে করি আমরা যারা প্রবাসী আছি প্রতিনিয়ত আমাদের শ্রমিক দরকার। আমরা এই শ্রমিকের অভাবে আমরা অনেক ব্যবসায়ী আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ী বিশেষ করে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে। এটা আরব আমিরাতের ভিতরে আছি অন্ততপক্ষে তাদের ইন্টারনাল ট্রান্সফারটা যদি খোলা হয় তাহলে আমরা আমাদের এই ব্যবসায়ী একজন অন্যজন থেকে হলো শ্রমিক নিয়ে আমরা উপকৃত হতে পারবো। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আর অধিকাংশ বাঙালি একল বিশাল কষ্টের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য লইয়েরা একমাত্র শুধু বিষে বন্ধ থাকার কারণে। সরকারের সাথে যৌথ মিটিংয়ের মাধ্যমে কমিটি গঠনের মাধ্যমে আমাদের যে বিশেষ সমস্যাটা সমাধান করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের এখানে ট্রান্সফার চালু হইলেও আমাদের বিশেষ সমস্যাটা সমাধান হইতে অনেকের বিশেষ সমস্যা যদি সমাধান হয় তাহলে প্রবাসীদের রুজি রোজগার আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে, অনেক গুণ তারা মুনাফা অর্জন করতে পারবে দেশে। আমিরাতত বাংলাদেশি বিষে বন্ধ থাকনে এডিআর বাংলাদেশি কোম্পানি নাকি ভালো সুযোগ তালিও বাংলাদেশি কর্মী যাই না পারে, যে কারণে বাংলাদেশি প্রতিষ্ঠানত বিদেশি কর্মীদের হাত গরম করে ফলে বাংলার সারা তার রেমিটেন্স এসব বিষয়ে প্রবাসী হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছে। আমাদের একটি দাবি আমাদের বাংলাদেশ সরকার টু আরব আমিরাতের সরকারের সাথে যে একটি সমঝোতা স্মারক আমাদের প্রবাসীদের ভিসা ট্রান্সফার ভিসা চালু এবং ভিসার সুদূর পাশারি মুক্ত হওয়ার কথা, আমরা এটার প্রতিফলন চাই। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর আমরা এখানে আশা করছিলাম যে আমাদের ভিসা প্রক্রিয়া চালু হবে। সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার বেকার শ্রমিক এবং আমরা কাজকর্ম পাইতেছি না। সেই এক যুগ ধরে এখানে বাংলাদেশের ভিসা অনেকটাই বন্ধ, যার জন্য আমরা এই ম্যান পাওয়ারের কষ্টের কারণে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না এবং আমরাও যারা করতেছি এরা অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হইতেছে। বাংলাদেশের ভিসা এখানে চালু হওয়ার জন্য এই দেশের সরকার কি চাইতেছে সেই নীতিগুলা বাস্তবায়ন করে মানুষগুলাকে এখানে পাঠানোর ব্যবস্থা করে না। শুধু এই দেশের রেমিটেন্স যদি আমাদের ম্যান পাওয়ার যদি এই দেশে সাপ্লাই দিতে পারে এবং এই দেশের নীতিমতো মানে করে এই দেশে মানুষ দিতে পারে তাহলে আমাদের দেশের রেমিটেন্সের কোনো অভাব হবে না। আমিরাতত বসবাসরত বাংলাদেশি হলে আশা করে আসন্ন আমিরাত সফরত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসা সমস্যার সমাধান হলে আমিরাতত শ্রমবাজার চাঙ্গার পাশাপাশি বাংলাদেশত রেমিটেন্স প্রবাহ আরও চাঙ্গা হইব। C+ TV চট্টগ্রাম।